আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? আচ্ছা। আচ্ছা, সবাই ভালো আছেন তাই না? হ্যাঁ, দিয়ে দিবা। নাও, আমরা সবাই মিলে পড়বো, সমস্যা নেই। আচ্ছা। হুম, যাও যাও, লিখে যাও। ওকে। হুম, আমার ছেলে, বাবুর নাম জাভিয়ান, জাভিয়ান রুশদি নাম। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, দরজাটা বন্ধ করে দাও তো। শব্দ হচ্ছে কোথায়? কোথায় ফোন বাজে কোথায়? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমার এক্সাম ক্লাসগুলো করতে পারছি না। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের। আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতি পড়বো। স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসটা ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা করব আজকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই ইয়াতে ব্যাকগ্রাউন্ডে নিলে কি দেখা যায় আসলে? লেখা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওকে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, সবাই বলছে দেখা যায়। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির এই পার্টটা আমরা পড়বো। এটা রিটেনের পার্ট, মোটামুটি ভাবে করে রিটেন পরীক্ষায় তো এখান থেকে কোশ্চেন আসেই। তো সবাই সবাই খেয়াল করেন স্থানাঙ্ক জ্যামিতির পার্টটা। তো স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটার প্রথম যেই জিনিসটা আমরা একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব। মনে করেন একটা বিন্দু আছে x1, y1, ও আরেকটা বিন্দু আছে মনে করেন x2, y2। এই দুটা যে বিন্দু আছে, এই দুটা বিন্দুর দূরত্ব, এই দুটা বিন্দুর যে দূরত্ব, এই দুটা বিন্দুর দূরত্ব। আচ্ছা, এই দুটা বিন্দুর দূরত্ব বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, প্রথম যে কথাটা, এই বিন্দুগুলা বলতে আসলে কি বোঝায় সেটাই যদি আমি বলি, যেগুলো বিন্দু বলতে আসলে আমরা কি বুঝতেছি। আচ্ছা, আমাদের যে গ্রাফ পেজে আমরা ছোটবেলা থেকে ক্লাস 7-এর পর থেকে গ্রাফের অনেকগুলো অঙ্ক থাকতো। যে এইটাকে বলতাম আমরা এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটাকে বলা হয়তো এক্স ও এক্স ড্যাশ, যেটাকে বলতো এক্স অক্ষ। এটাকে বলা হয়তো ওয়াই ও ওয়াই ড্যাশ, যেটাকে বলা হয়তো ওয়াই অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হয়তো ওয়াই অক্ষ। তো আপনার যদি একটা বিন্দু মনে করেন যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে? স্যার, স্থানাঙ্ক জ্যামিতি কি বিসিএস ছাড়া অন্য রিটেন পরীক্ষায় আসে? কিছু কিছু ব্যাংকের পরীক্ষায় আসে, ব্যাংকের পরীক্ষাগুলোতে আসে।
স্থানাঙ্ক জ্যামিতি, -1, -2, -3, -4 এই ধরনের কোশ্চেন। আচ্ছা, মনে করেন এটা 1, এটা 2, এটা 3, এটা মনে করেন 4, এটা হচ্ছে 5। ওয়াই অক্ষ বরাবর এটা -1, এটা -2, এটা -3, এটা মনে করেন -4। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। তো আমাকে যদি যদি কেউ বলে আমাকে কেউ যদি বলে যে একটা বিন্দুর কথা, সেই বিন্দুটা হচ্ছে মনে করেন আচ্ছা, সেই বিন্দুটা হচ্ছে 2,3 মনে করেন বিন্দু, এই বিন্দুটা হচ্ছে 2,3। তাহলে 2,3 বিন্দুটা আসলে বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে এই পাশে তো 1, 2, এটা 3, 4, 5, ডান পাশে 2 বরাবর যাব, মানে প্লাস হলে প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হবে, তার মানে এক্স অক্ষ বরাবর 2 ঘর এই পাশে যাব, আর ওয়াই অক্ষ বরাবর 3 ঘর উপরের দিকে যাব। তার মানে ওয়াই অক্ষ যেহেতু উপর নিচ বরাবর, যেহেতু +3, তাই উপরের দিকে যাব। তার মানে এই পয়েন্টটা হচ্ছে 2,3, পয়েন্টটা হচ্ছে 2,3। আমাকে যদি কেউ বলে মানে -5 + 6 এই বিন্দুটা কোথায় আছে? আচ্ছা, -5 না দিয়ে -3 প্লাস, মানে আর একটু ছোট ছোট বিন্দু নেই, বেশি তো পয়েন্ট নেই আমি। আমি মনে করেন দিলাম যে -3 এবং হচ্ছে +1 এই বিন্দুটা কোথায় আছে। তাহলে এক্স অক্ষ বরাবর মাইনাস হচ্ছে বাম দিকে, তার মানে বাম দিকে -1, -2, -3, এক্স অক্ষ বরাবর -3 গেলাম, এবং ওয়াই অক্ষ বরাবর +1, তার মানে +1 তো উপরের দিকে, তার মানে এই জায়গায় এটা হচ্ছে -3 +1। আমার যদি বলা থাকতো যে -2, -3 এই বিন্দুটা কোথায় আছে, তাহলে এক্স অক্ষ বরাবর মাইনাস দিকে যাইতাম, এবং ওয়াই অক্ষ বরাবর মাইনাস মানে হচ্ছে নিচের দিকে, তার মানে -2 গেলাম এই বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর গেলাম 3 হচ্ছে এই বরাবর। এটা এটা হচ্ছে -2, -3। এটা হচ্ছে গ্রাফে কোন বিন্দুর অবস্থা নির্ণয়ের সিস্টেম, তাই না? মানে গ্রাফের কোন বিন্দুর অবস্থা নির্ণয়ের সিস্টেম হচ্ছে এটা, তাই না? এটাই তো গ্রাফে কোনো বিন্দুর অবস্থা নির্ণয়। এটা কি আমাদের এমনিতে মনে আছে কিনা, এই জিনিসটা কি মনে আছে আমাদের? এটা কি মনে আছে এই কথাগুলা, যে একটা গ্রাফের মধ্যে কোনো কোনো বিন্দুর কিভাবে করে আমরা স্থান নির্ণয় করি? এটা কি আমাদের মনে আছে কিনা? সবার মনে আছে? এইভাবে করে, হ্যাঁ। এক্স অক্ষ বরাবর এই যে প্রথম প্রথম বিন্দুটার জন্য মানে আমরা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, সেই জিনিসটা ডিপেন্ড করবে, প্লাস হলে ডান দিকে যাব এবং মাইনাস হলে বাম দিকে যাব। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের প্লাস হলে উপরের দিকে যাব, মাইনাস হলে নিচের দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা খেয়াল করতে পারি, যদি এই জিনিসটা বুঝে থাকতে পারি, তাহলে এখন এখানকার যে কোনো দুইটা বিন্দু, মনে করেন এই বিন্দুটা -3, 1 এবং এবং 2, 3, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা যদি আপনাকে বের করতে বলি, সেই দুইটার মধ্যে এই যে দেখেন x1, y1, মানে মনে করেন এটা হচ্ছে -3, 1, x1 এর মান -3, y1 এর মান হচ্ছে 1, এবং 2, 3, মনে করেন y2 এর মান 2 আর y3 এর মান হচ্ছে 3। এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত সেই জিনিসটা আমি জানতে চাইছি, যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত। মানে ওই গ্রাফ পেজে যদি আমরা ড্র করার পরে এই দুটার মধ্যবর্তী দূরত্ব আসলে কত হবে, সেই দূরত্বটা যদি আমরা বের করতে চাই, সেই দূরত্বটা আসলে কত হবে? সেই দূরত্বটা হবে হচ্ছে √of x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সেটা x1 - x2 ও দেওয়া যায়, y1 x2 - x1 ও দেওয়া যায়, কারণ মাইনাস কোনো কিছুর স্কোয়ার করলেও তো প্লাসই আসে। তাই x2 - x1 স্কোয়ার অথবা y2 - y1 হোল স্কোয়ারও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। মানে এটাকে বলা হয় হচ্ছে, মনে করেন কোনো একটা আমি যখন বিন্দু লিখবো, মনে করেন 5,3 একটা বিন্দু, এটার প্রথমটাকে বলা হয় ভুজ, প্রথমটার নাম হচ্ছে ভুজ, এবং দ্বিতীয়টার নাম হচ্ছে কোটি। প্রথমটার নাম হচ্ছে ভুজ, দ্বিতীয়টার নাম হচ্ছে কোটি। ওই যে এক্স অক্ষ বরাবর যে 5 ডিস্টেন্স যাই এটার নাম হচ্ছে ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যে 3 ডিস্টেন্স গেলাম সেটা হচ্ছে কোটি। অথবা আপনার -5, মনে করেন আছে -3, মাইনাস, আচ্ছা -3 আর মাইনাস বা প্লাস যেটাই বলেন না কেন, -3, 9 এটা বললাম, এই -3 হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি। তো এইখানে যেটা যেটা জিনিস আসবে সেটা হচ্ছে কি, যে এই দূরত্ব ইকুয়াল হচ্ছে এই যে ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার, এই যে ভুজদ্বয় যে আছে, ভুজদ্বয়ের পার্থক্যের স্কয়ার এবং কোটিদ্বয়ের পার্থক্যের স্কয়ার, এই দুটার যোগফলটাই করলেই আমাদের, তার উপরে √ওভার করে দিলেই আমাদের আসলে মানে এই মধ্যবর্তী দূরত্বটা বের হবে, মধ্যবর্তী দূরত্বটা বের হবে। এবং দূরত্বের মান যেহেতু সর্বদা প্লাস, এই মানটা সবসময় প্লাসই বের হবে, দূরত্ব তো আর মাইনাস হতে পারে না। আচ্ছা, তো এইখান থেকে আমরা একটু জিনিসগুলো দেখি। মনে করেন আপনাকে আমি দিলাম যে 5,1 ও 2,3 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? অ্যান্সার হবে রুট ওভার অফ এই যে প্রথম যে মানগুলো আছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব 5 - 2 দিয়ে স্কোয়ার প্লাস 1 - 3 দিয়ে স্কোয়ার, তাহলে কত আসবে? রুট ওভার করে 3 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে -2 এর উপরে স্কোয়ার। 3 এর উপরে স্কোয়ার করলে পাওয়া যাবে 9, -2 এর উপরে স্কোয়ার করলে পাওয়া যাবে 4। তার মানে অ্যান্সার হবে রুট ওভার 13। রুট ওভার 13 এই মধ্যবর্তী দূরত্ব এত একক। যদি কিছু দেওয়া না থাকে একক আমরা ধরে নিই, একক যেহেতু কোনো কিছু দেওয়া নাই। এটা কি বুঝেছি? মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে এই যে প্রথম দুইটা যে বিন্দু আছে, এই যে এই ভুজ যে আছে, মানে প্রথম যে পার্টটা আছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার এবং এই দুটা ডিফারেন্সের স্কোয়ার যোগ করে দিয়ে তার উপর রুট করে দিলেই আমাদের অ্যান্সারটা বের হবে। বুঝেছি? এই কথা বুঝতে পেরেছি? বুঝেছি কি জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখানে এখানে মনে করেন যে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। যেমন যেমন একটা কোশ্চেন ধরেন এরকম করে আসছে যে মনে করেন এ কমা বি ও সি কমা ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি কি বলবো? এ আর বি এর ডিফারেন্স মানে রুট ওভার a - c দিয়ে স্কোয়ার, মানে এ আর সি এর মধ্যে মাইনাস করে স্কোয়ার করা এবং b - d এর মধ্যে মাইনাস করে স্কোয়ার করা, তারপরে রুট ওভার করা। বুঝিনি আপনাদের? মানে এটা কি বুঝেছি? মানে কঠিন লাগার তো কিছু নাই, এটা জাস্ট মনে এইটুক জিনিস বুঝবো না যে দুইটা এই যে যেইটা ফার্স্টে যে জিনিসগুলো আছে সেটার মধ্যবর্তী দূরত্ব দিয়ে স্কোয়ার প্লাস পরের যেটা আছে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব দিয়ে স্কোয়ার, তার উপর রুট ওভার করলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন আপনাকে আমি যদি বলি যে 2,3 হায়ার ম্যাথ বইয়ের কথা আমি যদি বলি, হায়ার ম্যাথ বইয়ের 1 নম্বর অঙ্ক 11.1 11.1 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে 1 নম্বরের ক দেওয়া আছে 2,3 ও 4,6 এর মধ্যবর্তী দূরত্ব, এটা ফার্স্ট অঙ্ক দেয়া আছে। তাহলে কি হবে? মধ্যবর্তী দূরত্ব কি করব? ওই তো সূত্র, যে এই যে 2 থেকে এই যে ফার্স্টেরটা বিয়োগ করব, যে 2 থেকে 4 বিয়োগ করে স্কোয়ার করব এবং 3 থেকে 6 বিয়োগ করব তার উপরে স্কোয়ার করব, তারপরে যোগ করে দিয়ে তার রুট ওভার করব। -2 এর উপরে স্কোয়ার মানে -2 এর উপরে স্কোয়ার, এখানে হচ্ছে এটা তো -2 এর উপরে স্কোয়ার, -2 এর উপরে স্কোয়ার মানে 4, -2 এর উপরে স্কোয়ার মানে 4, তার মানে রুট ওভার অফ 8। রুট ওভার 8 কে আবার মানে এইভাবে লেখা যায় যে 2 × 4 করলে মানে 2√2 আকারেও লেখা যায়, এটাও লেখা যায় এটাও লেখা যায়, দুইভাবেই করেই লেখা যায়। ঠিক আছে? এটা হচ্ছে হায়ার ম্যাথ বইয়ের ফার্স্ট অঙ্ক, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, যে 2 - 4 8। ও সরি 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 সরি, একটু একটু ভুল হয়েছে না? একটু ভুল হয়েছে, এটা এটা একটু ভুল হয়েছে। 2 - 4 3 - 6, 4 কেন লিখেছি? 3 - 6 এটা হচ্ছে রুট ওভার অফ -2 এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে -3 এর উপর স্কোয়ার। রুট ওভার অফ 4 প্লাস হচ্ছে 9 মানে রুট ওভার 13। হ্যাঁ, রুট ওভার 13 হবে অ্যান্সার। ওকে, সরি, এই ওইটা আরেকটা অঙ্ক আর কি, যেটা রুট ওভার 2√2 আছে। আচ্ছা, এটা জাস্ট মানে আপনারা তো বুঝতেই পারছেন যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব, এই দুটার মধ্যবর্তী দূরত্ব, এইটা হচ্ছে -2, এখানে তো 3 - 6 -3। ওকে, আচ্ছা, এখন 2 নাম্বার অঙ্কে ওরা বলেছে, খ নাম্বার অঙ্কে ওরা বলেছে যে -3,7 ও -7,3 এর মধ্যবর্তী দূরত্ব। সেম অঙ্ক, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমি আমি যদি বলি যে দূরত্বটা কত হবে, মধ্যবর্তী দূরত্বটা কত হবে, রুট ওভার একটা দিতে হবে, তারপরে -3, দেখেন -3 থেকে -7 যদি বিয়োগ করি, তাহলে -7 বিয়োগ করতেছি, তাহলে কি +7 হয়ে যাবে দিয়ে স্কোয়ার,
এবং এখানে হবে 7 - 3। এটা কি বুঝেছি? মানে -3 বিয়োগ -7, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, +7 হয়ে যাবে না? এই বিষয়টা এখানে আসলো 4 এর উপরে স্কোয়ার, এটাও আসছে 4 এর উপরে স্কোয়ার, তার মানে √16 + 16 মানে √32। √32 মানে হচ্ছে 2 × 16 মানে 4√2। বুঝেছি? ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। জাস্ট মধ্যবর্তী দূরত্বগুলো আগে বের করা শিখতে হবে। মধ্যবর্তী দূরত্ব, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করা। ওকে, ঠিক আছে। এদের এদের গ নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে, গ নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে যে এ বি ও হচ্ছে বি এ, এটার মধ্যবর্তী দূরত্ব বের করা। তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে করে বের করতে পারি? ওই সেম ভাবে করে আমরা যদি দূরত্ব বের করি, যে মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে √(a - b)² মানে এই দুটার মধ্যবর্তী দূরত্ব দিয়ে স্কোয়ার, আর b - a দিয়ে হোল স্কোয়ার। আসলে সত্যিকার অর্থে a - b² যা কথা, b - a² একই কথাই আর কি। এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, কারণ মাইনাস করে হোল স্কোয়ার করা মানে এখানে ব্যাপারটা বুঝেন যে 4 - 2 দিয়ে হোল স্কোয়ার করা বা 4 - 3 দিয়ে হোল স্কোয়ার করলে কি আসে, 1 এর উপর স্কোয়ার। আর 3 - 4 দিয়ে স্কোয়ার করলে কি আসে, -1 এর উপর স্কোয়ার। স্কোয়ার করলে তো মাইনাসের স্কোয়ার করলে তো প্লাসই আসে, তুমি এটারও মান 1 হবে, এটারও মান 1 হবে। মানে যে কোনো কিছুর, মনে করেন 7 - 5 দিয়ে স্কোয়ার করলেন আর 5 - 7 দিয়ে স্কোয়ার করলেন, মান কিন্তু একই বের হবে, কারণ এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার, এটা হচ্ছে -2 এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার মানেও যেমন 4, -2 এর উপর স্কোয়ার মানেও 4। তাহলে a - b² আর b - a² এর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এটা কি বুঝেছি আমরা? এ কথা কিন্তু বুঝতে হবে, স্কোয়ার করলে এগুলোর মধ্যে কিন্তু 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 কোনো ডিফারেন্স থাকবে না। এটা কি বুঝেছি? স্কোয়ার করলে কিন্তু এদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, a - b আর b - a এর মধ্যে স্কোয়ারের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না স্কোয়ার করলে। তো এইটা আসলে আমরা a - b² b - a² কেও a - b² আকারেই লিখতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমাদের দুইটা a - b² থাকলো, তারই যদি রুট ওভার করি, 2 এর উপর রুট ওভার করলে √2, a - b² এর রুট ওভার করলে a - b হবে, কারণ স্কোয়ার আর রুট কাটা গেল। তাহলে এটার অ্যান্সার হবে √a - b। এভাবে করে করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে উমো নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। উমো নাম্বার অঙ্ক হচ্ছে -3/2 কমা হচ্ছে -1 কমা হাফ কমা হচ্ছে 2, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি হবে? এই দূরত্ব সেম ভাবে করে আমরা যদি করি, যে √(−3/2) আছে, -3/2 নিলাম, -1/2 দিয়ে স্কোয়ার, প্লাস -1 1 দিলাম এবং -2 দিয়ে হোল স্কোয়ার, তাই না? এই যে দেখেন, -3/2 এবং হাফের মধ্যবর্তী ডিস্টেন্স, এবং হচ্ছে -1 এবং 2 এর মধ্যবর্তী ডিস্টেন্স, মানে -3/2 -1/2 -1 -2 দিয়ে হোল স্কোয়ার। তাহলে কি হবে? আমরা যদি এইটা লসাগু করে দিই, 2 হচ্ছে লসাগু, তাহলে -3 -1 এটা দিয়ে হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে -3 দিয়ে হোল স্কোয়ার। এখানে এখানে কত আসে, -4/2 দিয়ে হোল স্কোয়ার, প্লাস হচ্ছে -3 এর উপর স্কোয়ার মানে 9। আচ্ছা, -4/2 মানে আসলে -2, -2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 4 + 9 অ্যাকচুয়ালি √13 আসে, তাই না? হুম, ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে, √13 আসে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে।
এরপরে 2 নাম্বার কোশ্চেন যেটা আছে এদের বইয়ে, মানে অ্যাকচুয়ালি এখানে এখানে যেই কোশ্চেন গুলা দেওয়া আছে খুবই মজার কোশ্চেন। আপনার এখানে বলা আছে 3টা বিন্দু দেওয়া আছে। এ এ হচ্ছে 2,4, এর স্থানাঙ্ক হচ্ছে 2,4। বি একটা বিন্দু দেওয়া আছে, তার স্থানাঙ্ক দেওয়া আছে -4,4। সি আর একটা বিন্দু দেওয়া আছে, বলেছে 3,3। বলেছে এ বি সি যে 3টা বিন্দু দেওয়া আছে, যে বলছে যে এ বি সি এই যে এই 3টা দিয়ে যদি একটা, মানে মানে আমরা যদি এই 3টা বিন্দুকে যোগ করি তাহলে সেটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এরা এই গ্রুপের ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ অবধি একটার পর একটা সিরিয়ালি আপলোড করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। সব সিরিয়াল দেওয়া আছে, আপনারা অ্যানাউন্সমেন্টে যে দেখবেন যে সব সিরিয়াল দেওয়া আছে, আমি চেক করে দেখি সব সময়। এরা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে 2 জায়গায় সিরিয়ালি পাবেন। আমি 2টা কথা বলি, 2 জায়গায় সিরিয়ালি পাওয়া যায় এই গ্রুপের মধ্যে। আপনি আপনি যদি বলি ক্লাস নাম্বারও দেওয়া আছে, হ্যাঁ সিরিয়ালিও দেওয়া আছে অ্যানাউন্সমেন্টে। ওটা আপনার জন্য গ্রুপ না, মেহেদি হাসান, তানজিল, ওটা আপনার আপনার গ্রুপ নয়, এটা আপনার গ্রুপ, ওটা আলাদা গ্রুপ। আচ্ছা দেখেন, প্রমাণ করতে হবে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। এটা এবিসি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ যে গঠন করে, এটা আমি যদি বলি, এটা যদি প্রমাণ করতে আমি যদি বলি আপনাকে, তো এখানে এইটা কিভাবে করতে পারেন, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারেন, যে এ বি সমান মানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব এ আর বি বিন্দুর। তাহলে কত হবে, এই যে ভুজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে 2 -4, তাহলে মাইনাসে মাইনাসে +4 হচ্ছে স্কোয়ার, প্লাস 4 - 4 ইকুয়াল হচ্ছে এটা। এটার মানটা আমাকে বের করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আসতেছে √6 এর উপর স্কোয়ার প্লাস 0-এর উপর স্কোয়ার। তার মানে আসলে √6 এর উপর স্কোয়ারই থাকে, তার মানে 6 আর কি। 36-এর √, করলে তো 6, বা স্কোয়ার আর রুট কেটে দিলেও 6 আসতেছে। তার মানে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6। এবার আমি বি আর সি এর মধ্যবর্তী দূরত্বটা বের করি। বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব, এইটা থেকে এইটা মাইনাস করব, যে -4 - 3 দিয়ে স্কোয়ার ভুজদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর দ্বিতীয়টার মধ্যবর্তী দূরত্ব 4 - 3 এর উপর স্কোয়ার। তার মানে কত হচ্ছে, -7 দিয়ে স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার। তার মানে 49, √49 যোগ 1, তার মানে এখানে আসছে √50। তার মানে বিসি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √50। এবার এসি এর মধ্যবর্তী দূরত্ব, মানে আমাদের তো যেহেতু ত্রিভুজ গঠন করার কথা, তাহলে বাহু আছে এ বি, বিসি আর এসি। এ বি আর সি দিয়ে তো 3টাই বাহু হবে, সেইটা। তাহলে এ আর সি যদি নেই তাহলে 2 থেকে 3 মাইনাস করব, তাহলে 2 - 3 দিয়ে স্কোয়ার প্লাস 4 - 3 দিয়ে স্কোয়ার, তারপর 4 - 3 দিয়ে সব কি ঠিক লিখছে, 3 3 4 2 4। ও সরি 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 সরি, এটা কোশ্চেনটা একটু ভুল হয়েছে, মানে এটা 2 - 4 হবে, সরি। 2 - 4 -4 -4 4 আর 3 3, সরি কোশ্চেনটা একটু ভুল লিখছি। আমি সরি আসলে এই জন্য। এটা এটা আসলে 2 - 4 হবে, হ্যাঁ এটা 2 - 4 হবে। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা ঠিক আছে, এটা আছে 2 -4 থেকে -4। তার মানে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এটা হবে না, এটা আসলে ভুল লিখছি আমি, সরি এই জন্য। আচ্ছা, তার মানে আসলে দাঁড়াবে হচ্ছে √, এটা আসতেছে 6 স্কোয়ার প্লাস -4 -4 মিলে হচ্ছে -8 এর উপর স্কোয়ার। তার মানে 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস হচ্ছে 64। তারপর √100 হবে, এখানে আসবে 10, ঠিক আছে।
এটা আসছে হচ্ছে 10। আচ্ছা, আর দ্বিতীয়টাতে বিসি, বিসিতে কি পাচ্ছি -4 -3, এটা হচ্ছে -4 -3, তার মানে এখানে আসতেছে -7 এর উপর স্কোয়ার, তার মানে এটা আসতেছে -7 এর উপর স্কোয়ার, এটাও আসতেছে এটা এটাও আসতেছে -7 এর উপর, বিআরসি না, বিআরসি না, এটা ঠিক আছে মনে হয়, দূর। আচ্ছা, তাহলে বিআরসি এর মধ্যবর্তী ডিস্টেন্স -4 -3, এটা ঠিক আছে, 4 -3 এটা ঠিক আছে, তার মানে -7 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার, তার মানে √অফ 49 যোগ 1 মানে হচ্ছে √50, এটা ঠিক ছিল। আচ্ছা, এটা হচ্ছে 2 -3 দিয়ে স্কোয়ার, আর এটা হচ্ছে -4 -3 দিয়ে স্কোয়ার, তার মানে কি আসতেছে, এটা হচ্ছে -1 এর উপর স্কোয়ার প্লাস -7 এর উপর স্কোয়ার, তার মানে √অফ 1 প্লাস 49 মানে √50। তার মানে দেখেন এখানে দুইটা যে বিন্দু আসছে, দুইটা যে বিন্দু আসছে, একটা 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 হচ্ছে এসি এর মধ্যবর্তী দূরত্ব √50 বের হয়েছে, বিসি এর মধ্যবর্তী দূরত্ব √50 বের হয়েছে, কিন্তু এবি এর মধ্যবর্তী দূরত্ব 10 বের হয়েছে। তার মানে কি, এই ত্রিভুজটার তিনটা বাহু যে আছে, তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুর দূরত্ব সমান, কিন্তু অপরটা সমান নয়। আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হইতো, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান। তার মানে এখানকার বিসি এবং এসি এই দুইটা বাহু সমান। আমি যদি বলি যে বিসি এবং এসি, মানে এটা যদি সি বলি, এটা যদি এ বলি, তাহলে এটা যদি বি বলি, তার মানে এইটা বাহু মানে এসি বাহু এবং বিসি বাহুটা সমান। এসি এবি বাহুটা সমান না, এবি বাহুর দূরত্ব, এবি বাহু হচ্ছে √50, সরি এবি বাহুটা হচ্ছে 10, আর এটাও √50, এটাও √50, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কথা কি বোঝা গেছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুইটা বাহু সমান, আর সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহুই সমান হতো যদি প্রমাণ করতে দিত। ক্লিয়ার? আমরা বুঝেছি কথাটা, বুঝেছি কিনা? মানে সহজ কোশ্চেন, মানে জাস্ট মধ্যবর্তী দূরত্ব গুলো বের করেছি, যে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করেছি, বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করেছি, এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব বের করেছি, শেষ অঙ্ক। বুঝেছি? ওকে, ঠিক আছে। মানে সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এটা প্রমাণ করার চিত্রটা বুঝি নাই, চিত্রটা বুঝেন নাই, মানে এবি তো আলাদা, বিসি আর এসিটা সমান, তাহলে এরকম আমি কিভাবে চিন্তা করতে পারি যে, মানে আমরা সাধারণত সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকি, এ বি আর সি, যেখানে এ বি আর এসি সমান থাকে, বিসিটা আলাদা থাকে, কিন্তু এখানে বলছে এবিটা আলাদা, কারণ এবি এর মান 10, আর বিসিতেও √50, আর এসিটাও √50, তার মানে দুইটাই হচ্ছে √50 করে, তার মানে কি বিসি আর এটা এটা যদি এরকম করেই ত্রিভুজটা আঁকি, এই দুইটা সমান যদি চিন্তা করি, সেই দুইটা সমান বাহু কি কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এবি বাহুটা সমান না, এটার মান হচ্ছে 10, এটাও √50, এটারও মান √50, এটাই বলেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আবার বলছে যে আহ, আচ্ছা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন যখন তিনটা বিন্দু দেওয়া থাকবে, যদি তিনটা বিন্দু দেওয়া থাকে, এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, এটা 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 প্রমাণ করার সিস্টেম হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে আমরা যদি দেখি যে দুইটা বাহু আমি মানে তৈরি করছি, সেখানকার যে কোনো দুইটা বাহু নিলে তিনটা বাহু তৃতীয় বাহু হচ্ছে বড়, তাহলে সেক্ষেত্রে আমি বুঝবো যে ওটা দিয়ে ত্রিভুজ করা সম্ভব, যদি না হয় তাহলে ত্রিভুজ করা সম্ভব না। যেমন এদের 4 নাম্বার অঙ্ক একটা দেওয়া হয়েছে, 4 নাম্বার অঙ্কে যে আহ এ এ একটা পয়েন্ট দেওয়া আছে, আমি কি ব্যাপার মাইনাস আর প্লাস ভুলভাল দেখতেছি কেন, আচ্ছা 1,2, এটা একটা বিন্দু দেওয়া আছে, বি একটা পয়েন্ট দেওয়া আছে -3,5, সি একটা পয়েন্ট দেওয়া আছে 5,-1, এই তিনটা পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, আপনাকে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে বিন্দু তিনটি দিয়ে বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা, ত্রিভুজ গঠন সম্ভব কিনা। হুম, এটা তো আমরা জাস্ট যেই কাজটা করব, এবি বাহু, এবি এবি এর দূরত্ব বের করব, এবি আগের মতো করে এবি এর দূরত্ব আগে বিন্দুগুলো আরেকবার দেখে নিই গতবারের মতো, যাতে ভুল না হয়, -5 to 5 - 1, ঠিক আছে। আচ্ছা,
তাহলে 1 থেকে 3 মাইনাস করে -3 মাইনাস করলে 1 + 3 হয়ে যাবে স্কোয়ার, প্লাস 2 থেকে 5 মাইনাস হবে, তার মানে 1 + 3 মানে 4 এর উপর স্কোয়ার, প্লাস -3 এর উপর স্কোয়ার। তার মানে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে 16, 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, √25 মানে 5, এ বি এর দূরত্ব হচ্ছে 5। ওকে, এবার হচ্ছে বিসি এর দূরত্ব যদি বের করি, তার মানে আসবে -3 -5 দিয়ে স্কোয়ার, প্লাস হচ্ছে 5 + 1 দিয়ে স্কোয়ার, তার মানে আসবে হচ্ছে √8 -8 দিয়ে স্কোয়ার, আর প্লাস হচ্ছে 6 দিয়ে স্কোয়ার। তার মানে √64 এবং 36 যোগ করলে আসবে √100, মানে আসতেছে 10। ওকে, আর এসি এর মান যদি আমরা বের করি, √1 - 5 দিয়ে স্কোয়ার, প্লাস 2 - -1 মানে হচ্ছে 2 + 1 দিয়ে স্কোয়ার, তার মানে কত আসে? √-4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে -4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মানে √25 মানে হচ্ছে 5। তার মানে এখানে দেখেন, এখানে যে তিনটা তিনটা বাহু যে বের হইলো, এ বি বিসি আর এসি, এই তিনটা বিন্দু দিয়ে, এই এ বি আর সি বিন্দু দিয়ে এ বি বিসি আর এসি যে তিনটা বাহু বের হইলো, তাদের এ বি আর এসি যোগ করে কিন্তু, এ বি আর এসি যোগ করে কিন্তু বিসি এর চেয়ে বড় হয় না। মানে এই দুইটা বাহু যোগ করে কিন্তু, হ্যাঁ, এই বাহুর চেয়ে বড় হয় না। মানে যে কোনো দুইটা বাহু যোগ করেই কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। এ বি আর এসি যোগ করলে এ বিসি এর সমান হয়ে যায়। সমান হলে কখনোই এরা ত্রিভুজ গঠন করতে পারবে না। মানে সমান যদি হয়ে যায় তাহলে ত্রিভুজ গঠন হতে পারে না, এটা আসলে ত্রিভুজ গঠন হবে না। কথা কি বুঝেছি? এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন হবে না। কারণ কি? কারণ এ বি প্লাস এসি নট গ্রেটার দেন এ বি সি, মানে ত্রিভুজের দুই বাহু সমষ্টি, যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, অতএব এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। বুঝেছি? ক্লিয়ার? আমরা আমরা আমাদেরকে যদি ত্রিভুজ গঠন করতে দেয়, জাস্ট আমরা এইভাবে করে গঠন করে ফেলবো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখানকার 6 নাম্বার অঙ্কটা যেটা বলেছে, আচ্ছা এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। সেই অঙ্কটাতে বলেছে যে মূল বিন্দু মানে হচ্ছে 0, 0 বিন্দু, হ্যাঁ, মূল বিন্দু থেকে যে -5,5 ও 5, সমদূরবর্তী হলে কে এর মান কত? সমদূরবর্তী মানে সমান দূরত্বে যদি অবস্থান করে, মানে মূল বিন্দু মানে 0, 0 বিন্দু থেকে এইটার যা দূরত্ব, 0, 0 বিন্দু থেকে এইটারও দূরত্ব যদি সমান হয়, তাহলে কে এর মান কত? তাহলে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব যদি আমরা বের করি, যে 0, 0 যে বিন্দুটা আছে, এই বিন্দুটা থেকে -5,5 এর যদি আমরা দূরত্ব বের করি, তাহলে এই দূরত্বটা কত হবে সেটা আমরা যদি বের করি, সেই দূরত্বটা হবে √0 - -5 মানে 0 + 5 দিয়ে স্কোয়ার, প্লাস 0 - 5 দিয়ে স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি √5² + 5² মানে √50। এটা হচ্ছে আপনার মধ্যবর্তী দূরত্ব। এইবার মূল বিন্দু থেকে 5, এর যদি মধ্যবর্তী দূরত্ব বলি, মূল বিন্দু মানে 0, 0, 5, এর যদি মধ্যবর্তী দূরত্ব বলি, এই দুটা মধ্যবর্তী দূরত্ব, তাহলে 0 - 5 দিয়ে স্কোয়ার, প্লাস হচ্ছে 0 - দিয়ে স্কোয়ার। তাহলে 0 - 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25, আর 0 - এর স্কোয়ার মানে -k² মানে k², -k এর উপর হোল স্কোয়ার দিলে k² আসে। এখন বলছে যে এই দূরত্বটা যত, মানে সমদূরবর্তী মানে কি, এই দূরত্বটা যত এই দূরত্বটাও তত। তার মানে এখানে যে মানটা দেয়া আছে, যে এইখানে যে এই যে এইটা এইটা সমান এইটা, এইখান থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে। তার মানে √25 + k² সমান হচ্ছে 50। তার মানে আমরা বলতে পারি যে √50 আর কি, দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে 25 + k² সমান হচ্ছে 50। এই 25 যদি এই পাশে চলে যায়, বা দিয়ে আমি যদি লিখি এভাবে করে, তাহলে কি আসবে, যে k² সমান হচ্ছে 50 - 25 মানে হচ্ছে 25। k² এর মান যদি 25 হয়, তার মানে কে এর মান কত হবে? +-√25। তার মানে কে এর মান হচ্ছে +-5। তার মানে কে এর মান কত আসতেছে? +-5। বুঝেছি? দেখেন তো বুঝেছি কিনা।
ক্লিয়ার? আমরা বুঝেছি কিনা? মানে বিষয়টা হচ্ছে যে এই মূল বিন্দু থেকে এইটার দূরত্ব বলেছে, যে মূল বিন্দু থেকে যে বিন্দু এই দুটা বিন্দু যে বলেছে, এই দুটা বিন্দু, মূল বিন্দু মানে তো হচ্ছে 0 0, যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে সমান। তাহলে 0 0 থেকে এটার দূরত্ব বের করেছি, এটা থেকে এটার দূরত্ব বের করেছি, দুইটাকে ইকুয়াল বলেছি, ইকুয়াল বলে কে এর মানটা বের করেছি। জাস্ট এতটুকু কাজ করেছি। ক্লিয়ার আমরা না? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন এরপরের পার্টটা, মানে এরপরের অঙ্কে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বলেছে, আমি এই অঙ্ক আর করাই দিব না, কারণ সেম অঙ্ক। মনে করেন এ একটা বিন্দু দেওয়া আছে 2 2, বি একটা বিন্দু দেওয়া আছে -2, -2, এবং সি আর একটা বিন্দু দেওয়া আছে -2√3, হচ্ছে 2√3। এই তিনটা বিন্দু দেয়া আছে। বলেছে এই তিনটা বিন্দু সমবাহু ত্রিভুজ গঠন করছে। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ গঠন করে, এটা প্রমাণ করতে বলছে আর কি, এটা প্রমাণ করো এরা সমবাহু ত্রিভুজ গঠন করে। পারা যাবে না? পারবো না আমরা? এবি এর মান বের করব, তারপরে এসি এর বিসি এর মান বের করব, এবং হচ্ছে এসি এর মান বের করব, তাই না? দেখবো যে তিনটা মানই সমান আসছে। যে এই মানগুলা যে দেখবো, এই মানগুলা বের করলে তিনটা মানই সমান আসবে, তার মানে এরা সমবাহু ত্রিভুজ গঠন করে, প্রমাণিত। ক্লিয়ার? আমরা পারবো? পারবো না? যে এ আর বি এর যে মধ্যবর্তী ডিসটেন্স সেটা বের করব, তারপরে বি আর সি এর মধ্যবর্তী ডিসটেন্সটা বের করব, তারপরে এ আর সি এর মধ্যবর্তী ডিসটেন্সটা বের করব। তাহলে এরা সমবাহু ত্রিভুজ গঠন করবে। পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, ওকে। এরপরের কোশ্চেনটা, তারপরের কোশ্চেনটা বলছে যে আহ, আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন ওদের, মানে 11.1-এ 7 নম্বর কোশ্চেন যেটা, সেটাতে বলেছে যে চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু। একটা বিন্দু হচ্ছে এ, এটা করে দিচ্ছি -5,0। তারপরে আরেকটা বিন্দু দেওয়া আছে আচ্ছা 5,0, আরেকটা বিন্দু। সি আর একটা বিন্দু হচ্ছে 5,5, এবং ডি আর একটা বিন্দু হচ্ছে -5,5। এরা বলছে যে এরা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো যে এ বি সি ডি একটি সামান্তরিক। এবিসিডি একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তাহলে, ও না, সরি সরি, এবিসিডি একটা আয়তক্ষেত্র, এটা প্রমাণ করতে বলছে। এবিসিডি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, মানে হচ্ছে এবিসিডি হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, আমি প্রথমে এই কথাটা বলি, মানে সামান্তরিক প্রমাণ করতে গেলে আর আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, সামান্তরিকে জাস্ট আমি চারটা বাহু বের করব, তাহলেই শেষ। কেমন? মনে করেন এবি বের করব, ফার্স্টে আমি এবি বের করি। দেখেন, এটা হচ্ছে এবি। এবি ইকুয়াল আমরা যদি বের করি, তাহলে রুট ওভার অফ কত আসতেছে, এখানকার যে বিন্দুটা আসতেছে হচ্ছে এবি, -5, -5 দিয়ে স্কোয়ার, +0 -0 দিয়ে স্কোয়ার, তার মানে রুট ওভার অফ -10 এর উপর স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 100, মানে 10। আচ্ছা, এবি এর মান হচ্ছে 10। তারপরে আমি বের করব এবি, তারপরে বের করব বিসি। হুম, এবি বিসি, বিসি যদি বের করি, তার মানে 5 - 5 দিয়ে স্কোয়ার, +0 -5 দিয়ে স্কোয়ার। 5 - 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 0-র উপর স্কোয়ার, প্লাস হচ্ছে 5 এর উপর -5 এর উপর স্কোয়ার, তার মানে 25। 25-এর রুট ওভার করলে 5। ওকে, বিসি। তারপরে সিডি, মানে আমাদের যেহেতু সামান্তরিক, আমার যদি আয়তক্ষেত্র হইতে হয়, তাহলে এ বি সি ডি, এভাবে চিন্তা করি। এ বি বের করতেছি, বিসি বের করছি, সিডি বের করব, এডি বের করব, এই আর কি। আমাদের টার্গেট হচ্ছে চারটা বের করা, কারণ সামান্তরিক আয়তক্ষেত্র যেহেতু প্রমাণ করতে হবে। সিডি বের করি, সি আর ডি, তার মানে 5 + 5 হয়ে যাবে, কারণ 5 এখানে আছে -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +5 - 5 দিয়ে স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 10 এর উপর স্কোয়ার, তার মানে আসতেছে এখানে 10। এবার আমরা এডি বের করব। এডি মানে হচ্ছে এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স, তার মানে রুট ওভার অফ -5
এখানে মাইনাস মাইনাসে +5 দিয়ে স্কোয়ার হবে, প্লাস 0 - 5 দিয়ে স্কোয়ার। তার মানে এটা তো 0, আর এটা 5 এর স্কোয়ার করলে 5 আসবে। তার মানে দেখেন এখানে আমরা এবি ইকুয়াল আসলে সিডি পাইছি, এবি ইকুয়াল সিডি পেয়েছি, এবং বিসি সমান হচ্ছে এডি পেয়েছি। তাহলে এবি সমান সিডি আর বিসি সমান এডি পেয়েছি। তার মানে এরা এরা কি আসলে বলেন তো? এইটুক দিয়ে আমাদের কি প্রমাণ হলো? এরা এখন পর্যন্ত কি প্রমাণ হয়েছে? বিপরীত বাহুগুলা সমান, এটা প্রমাণ হয়েছে। বিপরীত বাহুগুলা সমান হলে এরা কি? বিপরীত বাহুগুলা সমান হলে এরা সামান্তরিক প্রমাণ হয়েছে। এরা কিন্তু এখন আয়তক্ষেত্র প্রমাণ হয়নি, কারণ একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলা খালি সমান, আয়তক্ষেত্রেরও সমান, কিন্তু আয়তক্ষেত্র প্রমাণ হয়নি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু মানে বিপরীত বাহু সমান হলেই এটা সামান্তরিক হয়ে যায়। বিপরীত বাহু সমান হইলে এটা সামান্তরিক হয়ে যায়, কিন্তু আয়তক্ষেত্র হইতে হইলে কোণ সমকোণ হওয়া লাগে, কোণ সমকোণ হওয়া লাগে, কোনটা সমকোণ হওয়া লাগে, তাই না? এই কোণ সমকোণ হওয়া লাগে, এইটা যেমন বের করা যায়, এটা দুইটা জিনিস বের করা যায়। আমি একটা জিনিস বলে নেই, এটা দুই ভাবে করে এরপরে সামান্তরিক তো আগে প্রমাণ করে ফেললাম যে সামান্তরিকের খালি এখন কোণগুলো সমকোণ প্রমাণ করতে হবে। এটা দুই ভাবে প্রমাণ করা যায়। সেই প্রমাণটা আমি দুই ভাবে বলি। যদি একটা আয়তক্ষেত্র হয়, মানে আয়তক্ষেত্র হইলে তাদের কর্ণগুলাও সমান হবে। আয়তক্ষেত্রের কর্ণগুলা সমান, কিন্তু সামান্তরিকের কর্ণগুলা সমান না। সামান্তরিক যদি হয়, মানে শুধু সামান্তরিক, যদি আয়তক্ষেত্র না হয় তাহলে কিন্তু কর্ণ সমান হবে না। এই যে একটা কর্ণ বড়, একটা কর্ণ ছোট হবে। তার মানে এখন যদি আমি এর যে কর্ণ আছে এসি আর বিডি বের করি, এই দুইটা যদি সমান বের হয় তাহলে সেটা একটা আয়তক্ষেত্র, আর যদি সমান বের না হয় তাহলে সেটা একটা সামান্তরিক হবে। কথা কি বুঝি নাই? মানে এবি সমান সিডি আর বিসি সমান এডি, এটা এখন এই পর্যন্ত আছে যে এটা সামান্তরিক পর্যন্ত আছে। এখন যদি এর কর্ণগুলা বের করে যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে এটা 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 একটা আয়তক্ষেত্র হবে। আর কর্ণগুলা বের করে যদি সমান প্রমাণ করতে না পারি, তাহলে সেটা কিন্তু মানে তাহলে কিন্তু সেটা সামান্তরিকই থেকে যাবে। তাহলে আমার আমার এখন কাজ কি? আমি বিপরীত বাহুগুলা সমান প্রমাণ হয়ে গেছে, এখন আমার কাজ জাস্ট একটাই, সেটা হচ্ছে কর্ণগুলা সমান প্রমাণ করা। কর্ণ, এখানে কর্ণ কি আছে? কর্ণ হচ্ছে এসি আর বিডি, এ আর সি নিব। তাহলে এসি এর মধ্যবর্তী দূরত্ব যদি নেই, রুট ওভার অফ, তাহলে -5 দিয়ে স্কোয়ার, প্লাস 0 - 5 দিয়ে স্কোয়ার। তার মানে রুট ওভার অফ -10 এর উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে -5 এর উপরে স্কোয়ার। তার মানে রুট ওভার অফ 100 প্লাস 25, মানে রুট ওভার 125। এটা হচ্ছে এসি এর ভ্যালু। আচ্ছা, এসি এর ভ্যালু এটা, কিন্তু আমরা দেখি যে বিডি এর ভ্যালু কি বের হয়। বিডি এর ভ্যালু বের হচ্ছে, বিডি সমান হচ্ছে 5 মাইনাসে মাইনাসে +5 দিয়ে স্কোয়ার এবং 0 - 5 দিয়ে স্কোয়ার। তার মানে রুট ওভার অফ 10 এর উপরে স্কোয়ার, প্লাস হচ্ছে 5 এর উপরে স্কোয়ার। তার মানে রুট ওভার অফ 100 প্লাস 25, মানে রুট ওভার 125। তার মানে এই কর্ণগুলাই, এটাও একটা কর্ণ, এটাও এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। এই যে দেখতে পাচ্ছেন এসি আর বিডি দুইটা কর্ণ, তো কর্ণ দুইটাও সমান হয়ে গেছে। এই যে রুট ওভার দুইটাই 125, রুট ওভার 125। তার মানে এরা এরা হচ্ছে মানে এবিসিডি একটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র। যদি এইটা মানে বিপরীত বাহুগুলো সমান হয়ে এটা যদি সমান না হতো, তাহলে কিন্তু এটা একটা সামান্তরিক থাকতো। ক্লিয়ার? আমরা বুঝেছি? বুঝছি কিনা? ওকে, ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, এরপরের এরপরের বিষয়টা হচ্ছে যে আমরা এই টাইপের আরো অঙ্ক আছে। এরপরে বলছে যে কোনটা বেশি দূরে, কোনটার তারপরে আরেকটা অঙ্ক দেয়া আছে, 8 নম্বর অঙ্ক, যে এটা আয়তক্ষেত্র নাকি সামান্তরিক। ওই তো আয়তক্ষেত্র নাকি সামান্তরিক, এটা প্রমাণ করার জন্য প্রথমে ওই মানে কোন বিপরীত বাহুগুলা সমানগুলা প্রমাণ করতে হবে, তারপরে কর্ণ দুইটা প্রমাণ করতে হবে। কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র, আর যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে সামান্তরিক। তারপরে বলছে যে তিনটা বিন্দু আছে, মনে করেন এখানকার 9 নম্বর অঙ্ক, একটা অঙ্ক দেয়া আছে, এ একটা বিন্দু 10,5, বি একটা বিন্দু 7,6, এবং সি একটা বিন্দু -3,5। এই তিনটা বিন্দু থেকে পি আরেকটা বিন্দু দেওয়া আছে। এই এই যে এই তিনটা বিন্দুর মধ্যে কোনটা পি এর অধিক নিকটবর্তী,
বের করা যাবে না যে কোনটা থেকে পি এর দূরত্ব কম, পি এর দূরত্ব কোনটার কম। এটা খুবই সহজ। প্রথমে এই এপি এর দূরত্বটা বের করব, এ আর পি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করব, কত হচ্ছে সেটা বের করব, তাহলে বি আর পি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব, তারপরে সি আর পি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব, যেটা কম সেটাই মানে কাছে নিকটবর্তী, সেটাই নিকটবর্তী। পারবো না? সবাই পারবো তো এটা নাকি? না পারার তো কিছু নাই। যে এ থেকে এটার দূরত্ব বের করব, এটা থেকে এটার দূরত্ব বের করবো, এটা থেকে এটার দূরত্ব বের করবো, যেটা মানে যেটার দূরত্ব কম হবে সেটাই নিকটবর্তী, সেই বিন্দুটাই নিকটবর্তী। পারবো সবাই এটা? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে নিই। মনে করেন একটা বিন্দু দেওয়া আছে, যদি আমি বলি যে 2,3 একটা বিন্দু দেওয়া আছে, তাহলে 2,3 বিন্দুটা মানে কি আসলে? ডান পাশ বরাবর 2 গেছি এবং উপর বরাবর 3 গিয়েছি। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন যে 2,3 যে বিন্দুটা আছে সেটা থেকে এটা তো এক্স অক্ষ, তাই না? এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা তো ওয়াই অক্ষ। তাহলে আপনাকে যদি বলি এক্স অক্ষের মধ্যবর্তী, এক্স অক্ষের দূরত্ব কত, এই বিন্দুটা থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে কিন্তু আপনি সরাসরি বলে দিতে পারবেন যে এই বরাবর তো 2 গিয়েছিলাম, এই বরাবর 3 গিয়েছিলাম, তবে দূরত্ব কিন্তু 3। এই তিনটা কি আসলে? এই তিনটা কি এই যে এইটার কি পরের জিনিসটা না, মানে কোটিটা না? তার মানে কোনো একটা বিন্দু থেকে, কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্বটা হয় হচ্ছে ওই বিন্দুটার কোটি, ওই বিন্দুটার কোটি, মানে ওই যে পরের মানটা, পরের মানটা তো কোটি বলে আর সামনের মানটাকে ভুজ বলে। এবং কোনো একটা বিন্দু থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে সেই বিন্দুটার ভুজ, ভুজ মানে হচ্ছে এই যে প্রথমটা দেখেন, কারণ এইটা থেকে এইটার দূরত্ব মানে কি, এইটুক দূরত্ব তো 2, তার মানে এইটুক দূরত্ব কিন্তু 2 হচ্ছে। আপনি যে কোনো বিন্দু নিয়ে চিন্তা করতে পারেন, আপনি যে কোনো একটা বিন্দু নিয়ে আপনি চিন্তা করেন। ধরেন আপনি আপনি যদি এইভাবে করে চিন্তা করেন যে আমি এই পাশে আমার 3,1 একটা বিন্দু আছে, আমার বিন্দু আছে একটা 3,1, এটা একটা বিন্দু হচ্ছে 3,1, মানে 3 ঘর এই পাশে গেছি, এই যে 1 2 3, তৃতীয় ঘর এই পাশে গেছি, উপরে 1 ঘর গিয়েছি, 3,1। তাহলে এটা তো এক্স অক্ষ আর এটা তো ওয়াই অক্ষ। আপনাকে এখন যদি আমি জিজ্ঞেস করি এটা থেকে এক্স অক্ষটা কত দূরে আছে, আপনি বলবেন 1 কারণ আমি তো 1 উঠছিলাম। ওয়ানটা কিন্তু ডান পাশেরটা, তার মানে ওয়ানটা কিন্তু কোটি, তার মানে এক্স অক্ষের দূরত্বটা সবসময় হয় কোটি, এবং ওয়াই অক্ষের দূরত্বটা হয় এই যে ফার্স্টেরটা, এটা হচ্ছে ভুজ। এটা কি বুঝি নাই? এটা কি বুঝেছি কথাটা? মানে এক্স অক্ষের দূরত্ব হয় হচ্ছে কোটিটা, এবং ওয়াই অক্ষের দূরত্ব হয় হচ্ছে ভুজটা। এক্স অক্ষের দূরত্ব হয় কোটি এবং ওয়াই অক্ষের দূরত্ব হয় ভুজ। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা দিয়েই আমাদের 10 নম্বর অঙ্কটা দেয়া আছে। 10 নম্বর অঙ্কটা যেটা দেয়া আছে সেটা একটু আমি বলি, যে একটা বিন্দু দেয়া আছে পি এক্স ওয়াই, একটা বিন্দু দেয়া আছে, বলছে এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব এবং ওই বিন্দুটা থেকে কিউ আরেকটা বিন্দু আছে 3,2 এর দূরত্ব দুটা সমান, সমান। এই দুইটা দূরত্বই সমান সমান বলা আছে। এবং এখান থেকে আপনাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে বলি যে এইটা থেকে এটা দূরত্ব কত, পি এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত। আমরা জানি ওয়াই অক্ষের কোনো কিছু দূরত্ব হবে হচ্ছে ওইটার ভুজ, ভুজ মানে এক্স, তার মানে এক্স হবে দূরত্বটা। আচ্ছা, এরপরে পি এক্স ওয়াই থেকে আরেকটা যে দূরত্ব বলছে যে কিউ, কিউ এর দূরত্ব কত হবে, 3 2 এর দূরত্ব কত হবে, সেই দূরত্ব হবে রুট ওভার অফ এক্স মাইনাস 3 দিয়ে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 দিয়ে স্কোয়ার, এটা হবে। এখন এই দুইটা দূরত্ব সমান বলছে, তার মানে আমরা বলতে পারি যে রুট ওভার অফ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে দুই পাশে যদি স্কোয়ার করে দেই তার মানে থাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 দিয়ে হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার। এখন জাস্ট আমাকে কি করতে হবে, আমি স্কোয়ারের ফর্মুলা ফেলি, স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2 মানে 4x হয়ে যাচ্ছে, 4x প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে 4, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2
2ab, তার মানে 2 দুগুণে 4 মানে 4y প্লাস হচ্ছে 4, আর এখানে ইকুয়াল এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার দিলে ইকুয়াল 0। এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার যদি আমরা কেটে দেই, তাহলে আমার যে থাকতেছে দেখেন এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার থাকে একটা, আবার এখানে দেখেন 4y তো একটাই আছে, মাইনাস 4y থাকে, আবার এখানে যে মাইনাস 2x আছে, মাইনাস 4x আছে এখানে, আর হচ্ছে ও এটা তো 3 ছিল না, সরি এটা হচ্ছে 3 ছিল, এটা 9 হবে, এটা 3 ভাইয়া, 3 3 দুগুণে 6। আচ্ছা তার মানে এটা হবে -6x, আর এটা এটা আসতেছে এই এই দুটো যোগ করলে হচ্ছে 13, হ্যাঁ 13 ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার, বুঝেছি? জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না, আপনারা বুঝেছেন কি হলো এটা। হ্যাঁ, ওকে, প্রমাণটা বুঝেছেন না? মানে জাস্ট এই দুটো দূরত্ব সমান, তারপরে জাস্ট ইকুয়াল করে দিব। হ্যাঁ, x-3 হবে আর কি, x-3, x-3 হলে 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু মানে 6, আর 3 এর স্কোয়ার মানে 9, আসলে এটা আসবে, এটা 2ab, এটা এই তো, কাহিনী শেষ। ক্লিয়ার সবাই? আর 11 নাম্বারটাও সেম অঙ্ক, যে বলেছে যে শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি হলে এডি এর মান নির্ণয় করো, ডি এর মান নির্ণয় করে জাস্ট এডি এর মানটা নির্ণয় করো। ও আচ্ছা, এটা এটা আরেকবার বুঝাই দিতে বলছে সাইদা সামিয়া সুলতানা। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে অঙ্কটা কিছুই নাই, বলছে যে এই বিন্দুটা থেকে এই ওয়াই অক্ষের দূরত্ব এবং এই বিন্দুটা থেকে এইটার দূরত্বটা সমান, প্রমাণ করতে হবে যে এই জিনিসটা। তাহলে এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব তো আমরা জানি হচ্ছে ওইটার ওই যে ভুজটা, ওই যে একটু আগে যে বুঝাইলাম যে প্রথমটা, যে 2,3 থেকে ওয়াই অক্ষের দূরত্ব 2 হইতো, যদি এক্স অক্ষ বলতো তাহলে এই যে ওয়াইটা হইতো, কিন্তু এক্স অক্ষ যেহেতু ওয়াই অক্ষ বলছে তাহলে প্রথমটা এই যে এক্স আসছে। আবার এটা থেকে এটার দূরত্ব এক্স ওয়াই থেকে 3 2 এর দূরত্ব কি হবে, রুট ওভার অফ x-3, এই যে প্রথমটা এই দুটা মাইনাস স্কোয়ার, এই দুটার স্কোয়ারের বিয়োগ ফলের স্কোয়ারের সমান। আচ্ছা আমার এটা এত নড়তেছে কেন? আচ্ছা ওকে, তাহলে এটার স্কোয়ারের সমান। এখন জাস্ট আমরা বলতে পারি যে এইটা সমান এইটা, কারণ সমদূরবর্তী বলছে এটা সমান এটা। তারপরে দুই পাশে আমরা স্কোয়ার করে দিছি, এটার স্কোয়ার করলে রুট ওভার চলে যাবে, এটার স্কোয়ার করলে স্কোয়ার একটা চলে আসবে। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসছি, ইকুয়াল 0 করছি, শেষ। ক্লিয়ার, বুঝেছেন? সাইদা সাইদা সামিয়া সুলতানা, না সাইদা সাইমা সুলতানা, হ্যাঁ বুঝেছেন? ওকে, ঠিক আছে, গুড। এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা এটা এই এই পোর্শনটাই এবারকার যেটা শিখবো সেটা, সেই পোর্শনটা আছে আমাদের, এটা কই থেকে আসলো, এবার এবার যেটা শিখবো সেটা সেই পোর্শনটা আমাদের আছে হচ্ছে 11.2 11.2 11.2 এর পোর্শন। সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেমটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের যেটা সিস্টেম, যদি আপনার কাছে কয়েকটা বিন্দু দেওয়া থাকে, যেমন যদি ত্রিভুজ হয়ে থাকে তাহলে 3টা বিন্দু দেওয়া থাকবে, চতুর্ভুজ দেওয়া থাকলে 4টা বিন্দু দেওয়া থাকবে, যদি পঞ্চভুজ হয়ে থাকে 5টা বিন্দু দেওয়া থাকবে। এগুলা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, জয়টা বিন্দুই থাকুক না কেন, ধরেন আপনার কাছে দেওয়া আছে এ কমা বি, বি কমা সি, তারপরে ধরেন মানে আচ্ছা এইরকম না, এ কমা বি, বি কমা সি দিয়ে না দিই, মনে করেন আপনার কাছে দেওয়া আছে কয়েকটা বিন্দু, একটা বিন্দু মনে করেন x1, আচ্ছা x1 y1 দিলে আপনারা বুঝেন কম, কোন একটা সংখ্যাই দিয়ে দিই। মনে করেন একটা বিন্দু দেওয়া আছে 2 3, একটা দেওয়া আছে 5 6, একটা দেওয়া আছে 2 2 5, আর একটা দেওয়া আছে মনে করেন 9 2। এই 3টা বিন্দু, বা -9 2, মাইনাস একটাও দেইনি, -9 2, বা এটা -2 5, এরকম কিছু একটা দিয়েছি।
তাহলে এই চারটা বিন্দু দ্বারা যে গঠিত যে চতুর্ভুজ হবে, যেহেতু চারটা বিন্দু দিয়ে চতুর্ভুজ হবে, তার ক্ষেত্রফল কত সেটা আপনি কিভাবে করে বুঝবেন, সেটা সেটা কিভাবে করে নির্ণয় করতে হয়। সেটা নিয়মটা হচ্ছে, সামনে একটা ক্ষেত্রফলের সূত্রের মধ্যে সামনে একটা হাফ থাকবে, সামনে একটা হাফ থাকবে। এরপরে এগুলোকে আপনি কন্টিনিউয়াসলি লিখতে থাকবেন, যে 2 3, এই যে 2 আর 3 এইভাবে করে লিখবেন, তারপরে 5 6 লিখবেন, তারপরে -2 5 লিখবেন, তারপরে আছে -9 মনে করেন 2, এটা আছে, যা আছে চারটাই লিখবেন। চারটা লেখার পর এই প্রথমটা আরেকবার লিখবেন, প্রথমটা দুইবার লেখা হবে, দিয়ে একটা এরকম করে টান দিবেন। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। এতটুকু কাজ আমরা করতে পারবো। এতটুকু কাজ করার পরে হাফটা তো থাকলো, এরপরে আমি এরকম করব, এটা দিয়ে এটাকে গুণ করব, যোগ এটা দিয়ে এটাকে গুণ করব, যোগ এটাকে এটা দিয়ে গুণ করব, যোগ এটাকে এটা দিয়ে গুণ করব। কথাটার অর্থটা বুঝাই আমি। দেখেন, এই এই জিনিসটা আমি যদি এরকম করে দেই, যে থার্ড ব্র্যাকেট দিলাম একটা, যে এইটাকে এটা দিয়ে গুণ করলে হয় 12, এটাকে এটা দ্বারা গুণ করলে হয় 25, এগুলো কিন্তু যোগ দিয়ে দিয়ে লিখবো। এটাকে এটা দিয়ে গুণ করলে হয় -4, মানে 2 2 4, একটা তো মাইনাস আছে -4। এটাকে এটা দিয়ে গুণ করলে হয় -27, 3 9 27, একটা মাইনাস আছে -27। তার মানে এতটুকু আমি সব করে ফেলছি, হ্যাঁ, এটা করে ফেলছি। এইটা থেকে আবার বিয়োগ দিব, এটা থেকে বিয়োগ দিব, এইভাবে করে টান দিব। এবার এবার টানটা দিব এই বরাবর, এইটা 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 এটা, এইগুলা বিয়োগ দিব, সবগুলাই বিয়োগ দিব। তা বিয়োগ একটা দিয়ে কমন নিলাম, সবগুলো যোগ যোগ আকারে লিখবো। 3 5 লিখবেন 15, তারপরে এটা হচ্ছে 6 2 12, কিন্তু এখানে মাইনাস আছে যেহেতু -12, 5 9 45, মাইনাস আছে, -9 আছে, মানে -45, এখানে 2 2 হচ্ছে 4, তার মানে +4। এগুলো সবগুলো আমি বিয়োগ করে দিব, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা একবার বুঝলে প্রত্যেকবারই বুঝে যাবেন। কথাটা কি বুঝেছেন? মানে প্রত্যেকটা অঙ্কের সিস্টেম হচ্ছে সেম, প্রত্যেকটা অঙ্কের সিস্টেম সেম, সেটা 3টা বাহু থাকুক, চারটা বিন্দু থাকুক, 5টা বিন্দু থাকুক, সবগুলোর সিস্টেমই হচ্ছে সেম। আমরা কি মানে বুঝতে পারতেছি? তাহলে আমি একটা অঙ্ক করাই দিব আর কি। আমরা বুঝতে পারছি কিনা, সিস্টেমটা বুঝতে পেরেছি কিনা? যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে বলছে, সেই ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলা দেওয়া আছে। এটা এটা বিসিএস এ আসা কোশ্চেন, যে এ ইকুয়াল 2 3, এটা হচ্ছে 5 6, এবং সি ইকুয়াল -1,4। এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠন হবে তার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সহজ অঙ্ক, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এইটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান, আমি কিভাবে দিব? ক্ষেত্রফল সমান, একটা হাফ থাকবে সামনে, তারপরে এইভাবে দিব যে 2 3 দিব, 5 6 দিব, -1 4 দিব, এবং 2 3টা আরেকবার লিখবো। এই 2 3টা আরেকবার লিখে দিলাম, শেষ, কাহিনী শেষ। এরপরে কি করব? এরপরে কাজটা খুবই সহজ, যে হাফ দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এটাকে এটা দ্বারা গুণ করব, এটাকে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা, এগুলো গুণ করে যোগ করব আর কি। 3 2 6 যোগ, 4 5 20 যোগ, এখানে প্লাসে মাইনাসে তো মাইনাস হবে, তারপরে -3, এগুলা যোগ শেষ। তারপরে এখানে একটা মাইনাস চিহ্ন দিব, তারপরে আবার শুরু করব উল্টা পাশ দিয়ে, এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে। 3 5 15, -1 আর 6 গুণ করলে -6, 2 আর 4 গুণ করলে হচ্ছে 8। এই কাহিনীটা শেষ করে দিলেই, এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন আর কি। 26 থেকে 26 থেকে আপনার 3 বিয়োগ করলে হচ্ছে 23, আর এখানে আসতেছে হচ্ছে 9 আর 8 হচ্ছে 17। তার মানে আপনার হাফ ইন্টু 6, তার মানে অ্যাকচুয়ালি আপনার কি হলো এটা? আচ্ছা, আমি কি কোনো ভুল করছি? ও, এটা 2 নাকি? সরি, এটা 2 মনে হয়। এটা 6 দুগুণে 12, এটা 2 2, এটা 12, মানে এখানে তো 2 লিখছিলাম, এটা তো 12 আসলে। তা 32, 32 থেকে 3 গেলে 29, 29 মাইনাস তাহলে 12, তাহলে 6, অ্যান্সার হবে 6 আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে এটা আমার
কালিটা ঠিক মতো আজকে লিখতেছে না, তো আমার লিখা আমি নিজেই টের পাইনি, আমি ভাবছি যে ওটা মনে হয় মানে 1 লিখছি, ওটা 2 আর কি, 3 দুগুণে 6 দুগুণে 12 আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের যে বিষয়টা, ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়টা ক্লিয়ার কিনা, যে কিভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। অ্যাকচুয়ালি 12 মানে 11.2 যে গোটা চ্যাপ্টারটাই আছে, মানে প্রতিটাই ক্ষেত্রফল নির্ণয়ের, আর কিছু নাই এখানে, কোনো খেলা নেই আর কি, অন্য কিছুর খেলা নাই। তো 11.1 এবং 11.2 এর ব্যাপারটা হচ্ছে 11.2 আর কিছু করার নেই আর কি, এতটুকু করলেই হবে। আর 11.3 এবং 4টা হচ্ছে ঢাল নিয়ে আছে এবং সমীকরণ, এগুলো একটু টাফ, হ্যাঁ, এটার চেয়ে একটু টাফ হইতে পারে, মানে একটু মানে আপনাদের মনে রাখার বেশি জিনিস থাকতে পারে, এটা নেক্সট দিন আমরা করব। আজকে আমরা এই দুটা জিনিস করলাম। আপনারা আপনারা নিজেরা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে সেই কাজটা হচ্ছে যে আপনাদের কাছে হায়ার ম্যাথ যদি বই থাকে, হায়ার ম্যাথ বই যদি থেকে থাকে আর কি, যাদের কাছে আছে, তারা 11.1 এর উদাহরণ উদাহরণ এবং 11.2 এর উদাহরণটা করে ফেলবেন। 11.1 এবং 2 আমি তো অনুশীলনীগুলো করাই, আপনারা উদাহরণগুলো করে ফেলবেন। ঠিক আছে, উদাহরণগুলো করে ফেলবেন, উদাহরণে তো করে দেওয়াই আছে, তো সেগুলো করে ফেলবেন যদি থাকে, আর না থাকলে সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।